আল্লাহ তাআলা ইরশাদ করেন আল্লাহর বিধান গণনার মাস হলো কয়টি? 12টি। গণনার মাস কয়টি? 12টি। এই 12টি মাস আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্নে এই 12টি মাস লোহে মাহফুজে এভাবে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছে। এটা আল্লাহর বিধান। আর এই 12টি মাসের ভিতরে সম্মানিত মাস হলো 4টি। কয়টি? 4টি। আর এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল আয়ামে জাহেলিয়াতের যুগে এবং ইসলামের প্রাথমিক যুগে। আল্লাহ তাআলা এই বিধানকে কাফেররা যখন লঙ্ঘন করলো, তারা এই মাসগুলোতে যখন যুদ্ধে লিপ্ত হলো, তখন আল্লাহ তাআলা মুসলমানদেরকে বললেন যে তোমরাও তাদের সাথে সমভাবে জিহাদ করো। তারা যদি তোমাদের সাথে জিহাদ করে, যুদ্ধ করে, তোমরাও তাদের সাথে কি করো? সমভাবে যুদ্ধ করো। এই 4টি মাস হলো জিলহজ, মুহররম এবং রজব। এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। তার মধ্যে বেশি সম্মানিত মাস কোনটি? মুহররম মাস। হিজরি নববর্ষের প্রথম মাসের নাম কি? মুহররম মাস। মাশাআল্লাহ। বাংলা নববর্ষের প্রথম মাসের নাম কি? বৈশাখ। আর ইংরেজি নববর্ষের প্রথম মাসের নাম জানুয়ারি। জানুয়ারি যদি তুমি মুখস্থ না রাখো, আর বাংলা নববর্ষের প্রথম মাসের নাম যদি মুখস্থ না রাখো, দিন যদি মুখস্থ না রাখো, এই জন্য কি গুনাহ হবে? গুনাহ হবে। কিন্তু হিজরি নববর্ষের মাসের হিসাবগুলো তুমি যদি না রাখো, তাহলে ওয়াজিব তরকের গুনাহ হবে। কিসের গুনাহ হবে? ওয়াজিব তরকের গুনাহ হবে। কারণ এই আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক। কিসের সম্পর্ক? ইবাদতের সম্পর্ক। এই জন্য এই মাসে হিসাব রাখা আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। যেমন ছোট্ট একটি কথা বলি, যদি আমরা শাবান মাস 29 মনে করে যদি আমরা রোজা রাখা শুরু করি রমজান মাসে, তাহলে শাবান মাস 29 হয়, আর আমি 29 মনে করে রোজা শুরু করলাম, মানে 30 তারিখটা তখন শাওয়াল মাস। কি মাস? হ্যাঁ, শাবান মাস। 30 তারিখটাও শাবান মাস। কিন্তু আমি শাবান মাসকে 29 তারিখ মনে করে, 29 দিন মনে করে আমি রোজা রাখা শুরু করলাম। শাবান মাসের 30 তারিখে রমজানের রোজা রাখলাম। আর শাওয়াল মাসটাকে আমি শাওয়াল মাসে যাওয়ার আগে, শাওয়াল মাসের শুরু হয় নাই, তখন আমি কি করলাম? রোজা শেষ করলাম। তাহলে কি আমার জীবন থেকে একটা রোজা চলে গেল? এটা কি পাওয়া যাবে? হ্যাঁ। আরাফার দিনটা হলো জিলহজ মাসের কোন দিন? 9 তারিখ। এখন 9 তারিখে যদি আমি আরাফায় না যাই, আমি যদি মক্কাতেই থাকি, তাহলে আমার হজ হবে? হজ হবে না।